পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে একসাথে দুইটা সূর্য ওঠে। না, এটা কোনো ম্যাজিক না, এটা প্রাকৃতির এক আশ্চর্য ব্যাপার। লাইফে প্রথমবার অবিশ্বাস্য হলেও নিজের চোখে দেখলাম আকাশে দুইটা সূর্য। তাপমাত্রা -40 ডিগ্রি, ফুটন্ত গরম পানি আকাশে ছুঁড়ে দিলেই মুহূর্তেই বরফ হয়ে যায়। -40 ডিগ্রিতে দাঁড়িয়ে বুঝলাম নাকের ভেতরের বাতাসও যেন জমে যাচ্ছে। এখানে সমুদ্রগুলো জমাট বাঁধা, যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ। এখানে টিকে থাকা মানেই প্রকৃতির সাথে যুদ্ধ। কিন্তু এই চরম ঠান্ডার মাঝেও আছে এক শান্ত গ্রাম, কাঠের ঘর, ধোঁয়া উঠছে চিমনি থেকে। মানুষ অভ্যস্ত এই বরফের জীবনে। এখানে জীবন ধীর কিন্তু সুন্দর। আর লাইফে প্রথমবার স্কি করলাম এখানেই। ভাবছিলাম সহজ হবে, কিন্তু বরফ আমাকে বারবার মাটিতে ফেলে দিয়েছে। কিন্তু সেই ফিলিংটা একদম অন্য লেভেলের ছিল। পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে বুঝলাম প্রকৃতি যত কঠিন ততটাই সুন্দর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজ দেখাবো -40 ডিগ্রিতে মানুষ কিভাবে টিকে থাকে। অলরাইট গাইজ, রওনা হয়েছি আমরা রাশিয়ার বর্ডারের উদ্দেশ্যে, যেই বর্ডারের সংনিকটেই অবস্থিত হিমু ভিলেজ নামে একটি ছোট্ট গ্রাম। অসাধারণ মুগ্ধকর একটি গ্রাম, যেই গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আজকের পথ বহুদূর, আঁকাবাঁকা, উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে আমরা যাচ্ছি হিমু ভিলেজে। যাওয়ার পথে আমাদের অনেকগুলোই স্পট পড়বে, ট্যুরিস্ট স্পট, যেগুলোতে আমরা খানিক সময়ের জন্য নেমে সৌন্দর্য উপভোগ করে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। সো রাস্তা লম্বা, রেস্ট নিয়ে, ব্রেক নিয়ে আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্য গিয়ে পৌঁছাবো। আমরা একটি স্থানে ব্রেক নিলাম ফুয়েল নেওয়ার জন্য। সো গাড়িতে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তাই ভাবলাম একটু বের হয়ে হাঁটাহাঁটি করা যাক। চারপাশের দৃশ্যগুলো জাস্ট মুগ্ধ করার মতো। অলরাইট গাইজ, আমরা একটি জায়গায় ব্রেক নিয়েছি। এটা একটা ট্যুরিস্ট প্লেস। জায়গাটা মারাত্মক সুন্দর। এখানে সবাই ছবি তোলার জন্য 20 থেকে 25 মিনিটের একটা ব্রেক নেয়। নিচে যে প্লেসটা দেখতেছেন, এটা একটা লেক ছিল, সম্পূর্ণ বরফে জমে আছে। জাস্ট মারাত্মক ভিউ। মুসলিমা রাইট নাও আমরা এরকম একটা পরিবেশে ব্রেক নিছি লাঞ্চের জন্য। আমরা এখন লাঞ্চ করব। চারপাশে দেখতেই পাচ্ছেন বরফে ভরা, -40 ডিগ্রি সেলসিয়াস। মুখ থেকে ধোঁয়া বাড়িতেছে, মনে হচ্ছে যে পেটের ভিতরে ক্ষুধার জ্বালায় আগুন জ্বলতেছে। কিন্তু বিষয়টা এমন না, বিষয় হচ্ছে এই যে ভিউ, মারাত্মক ভিউ। দাদা ভাই খুশি নাকি? এই দেখছেন, এই খুশির দাম হয়েছে কোটি টাকা, কোটি কোটি টাকা। ওকে, লেটস গো, ফলো মি। ওকে, এখানে কিন্তু সবগুলা মুসলিম রেস্টুরেন্ট। আমরা রাইট নাও যেখানে আছি এটা মুসলিম এরিয়া। সো এখন আমরা মুসলিম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। পরিবেশটা খুব সুন্দর। ওই যে টুপি, এই যে তাদের খাবার দাবার। এই আমার হাত মোজা কই? আল্লাহু আকবার, হাত মোজা ছাড়াই পড়ছি। দেখছেন, হাত মোজা ছাড়াই পড়ছি। এই যে এটা আর এই যে এটার দিকে তাকানো হয়, কিন্তু পুরা ভিতরে হান্দা গেছে বরফের ভিতরে। কি কেমন লাগতেছে, ফিলিং কেমন? প্লেসটা জাস্ট ওয়াও।
অলরাইট গাইজ, আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। এখন আমরা আবার ছুটে চলবো আমাদের গন্তব্যের দিকে। দেখতে পারতেছেন পরিবেশটা কতটা সুন্দর। এরকম পরিবেশে এসে রাইট নাও আমি লাঞ্চ কমপ্লিট করলাম। শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখার তৌফিক দান করেছেন। মানে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনারা কল্পনা করতে পারবেন না জায়গাগুলো কতটা সুন্দর, ক্যামেরায় বোঝানোর উপায় নেই। হ্যাঁ, এটা হচ্ছে চোখের শান্তি। কি ভাই, চোখের শান্তি। হ্যাঁ, মানি ডাজ নট ফ্যাক্ট। আমরা লাঞ্চ করে আবারও রওনা হলাম আমাদের গন্তব্যের দিকে। মানে রাস্তাগুলো এতটাই সুন্দর, আমার মন চাই শুধু রাস্তাগুলো আপনাদেরকে দেখাই। আর এত লম্বা রাস্তা দেখাইতে গেলে আমার মানে সিরিজ হয়ে যাবে ব্লগ, কারণ সেই 800 কিলোমিটার 8-9 ঘন্টার জার্নি, রাস্তাগুলা জাস্ট মুগ্ধ করার মতো। আমি পুরো রাস্তাতেই জাগনা ছিলাম, ঘুমানোর কোনো অপশনই নাই। এত সুন্দর ভিউ দেখে কি ঘুমানো যায়? পাহাড়ের উপর দিয়ে আঁকাবাঁকা পথ যে কাউকে মুগ্ধ করবে। আবারও আমরা স্বল্প সময়ের জন্য একটা ব্রেক নিলাম একটা সুন্দর জলপ্রপাতের সামনে। অলরাইট গাইজ, আমরা চলে আসছি আমাদের নেক্সট স্পটে। কিন্তু আমার মনটা অত বেশি ভালো না, কারণ হচ্ছে গিয়ে এর আগে যে স্পটে আমি ব্রেক করেছিলাম ওখানে আমি আমার গোপ্রো ক্যামেরাটা রেখে আসছি ভুলে। এখন আমার মোবাইলে ওটার ট্র্যাকিং চালু আছে, যদি কেউ পেয়ে থাকে অবশ্যই আমি কন্ট্যাক্ট করতে পারবো। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি সাবমিট করে দিয়েছি। কিছুক্ষণের জন্য মনটা খারাপ, কারণ অর্ধেক রাস্তার ভিডিও আমার ওই ক্যামেরাতেই ছিল। জানি না ক্যামেরাটা খুঁজে পাবো কিনা, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি খুঁজে পায়। যদিও চায়নাতে কোনো কিছু হারাই গেলে খুঁজে পাওয়াটা সহজ, এখন আমার ক্যামেরাটা পাবো কিনা এটাই হচ্ছে গিয়ে মেন বিষয়। যাই হোক, দেখি কি হয়, মনটা ভালো না। সো এরকম একটা পরিবেশে আছি রাইট নাও। এখন আমরা সামনে একটা লেক আছে, ওই লেকে যাব। তবে মনটা একটু খারাপ, ক্যামেরাটা হারাই ফেলছি। আমার প্রায় অর্ধেক রাস্তা আসার যে ভিডিওগুলো ওগুলো ওই ক্যামেরাতে ছিল। যদি ক্যামেরাটা খুঁজে পাই তাইলে হয়তো বা ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতে পারবো। খুব সুন্দর সুন্দর সিনগুলা ওই ক্যামেরাতে আমার ধারণ করা ছিল। আমার ক্যামেরার জন্য আফসোস লাগতেছে না, কিন্তু আমার ওই সিনগুলোর জন্য খুব আফসোস লাগতেছে। যাই হোক, এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, দেখি সময় যদি হয় তাহলে অ্যাক্টিভিটিস গুলো করবো। আদারওয়াইজ আমরা এখন আমাদের গাইড যেখানে নিয়ে যাচ্ছে সেখানের দিকে ওকে ফলো করতে করতে যাবো। লেটস গো। গাইজ, একটু আগেই ড্রোনটা ক্র্যাশ করাইছিলাম, অবস্থা 12টা। এই যে, তবে যতটুকু প্রবলেম হয়েছে এতটুকু প্রবলেম আমি রিপেয়ার করতে পারবো, সমস্যা নাই। পাংখা টোটাল 1 2 3 3টা পাখা ভেঙে গেছে, একটা পাংখা জলযন্ত্র আছে। এটার পায়ের অবস্থা খুব খারাপ, এটা
বড় হয়ে গেছে, এটারে যাওয়ার পরে রিপেয়ার করতে হবে। তবে আমি এটাকে রিপেয়ার করতে পারবো, রিকভারি করে আবার ফ্লাইয়ের জন্য প্রস্তুত করা সম্ভব। কিন্তু এই ব্লগে আর ড্রোন ভিডিও আসতেছে না আর কি, এটাই হচ্ছে মেইন আক্ষেপ। এমন ট্রাভেল হিস্টোরি আমার আর নাই। ক্যামেরা হারালো, ড্রোন ভেঙে গেল। যাই হোক, এখন পুলিশ কল দিছে আমার ড্রাইভার। পুলিশ অলরেডি চলে আসছে। ক্যামেরাটা হারাই গেছে, এটা একটা কমপ্লেন করব, দেন ক্যামেরাটা উদ্ধার করার একটা চেষ্টা চালাবো। সো আমি তো আর চাইনিজ বুঝতেছি না, তারা কথা বলতেছে। কমপ্লেন করার সাথে সাথেই একটি পুলিশের গাড়ি চলে আসলো, তারা আমাদের সাথে যাবে। তো আমরা এখন পুলিশে কমপ্লেন করছি আমাদের ক্যামেরা রিকভারি করার জন্য। ইনশাআল্লাহ হয়তো ক্যামেরা রিকভারি করেছে। একবার চিন্তা করেন, আমার 30-35 হাজার টাকার মূল্যের একটা ক্যামেরার জন্য পুলিশ কল দেওয়ার সাথে সাথে চলে আসলো, তাও আবার গাড়ি নিয়ে চলে আসছে। তারা এখন এই গাড়ি নিয়ে আমাদের সাথে যাবে যেখানে ক্যামেরার লোকেশনটা দেখা যাচ্ছে। চায়না খুব অ্যাডভান্স, জাস্ট কল দেওয়ার 5 মিনিটের ভিতরে পুলিশ চলে আসছে। সো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমার ক্যামেরাটা উদ্ধার হয়, খুব ফাস্ট। আমার ক্যামেরার ট্র্যাকিংটা আমি পুলিশকে বুঝিয়ে দিলাম, তারা যেন ট্র্যাক করতে পারে। সো আমি আশাবাদী আমার ক্যামেরাটা উদ্ধার হবে। অলরাইট গাইজ, আমি এখন রাইট নাও আছি হিমুতে। আজকে রাত আমরা এখানেই থাকবো, এখানে বুক করা আছে, আমাদের ট্যুর গাইড বসে আছে। আমরা এখন মেবি এখানে একটা চেকিংয়ের ব্যাপার আছে, অ্যাজ এ ট্যুরিস্ট চেকিং করে তারপর এটা হিমুর ভিতরে ঢুকতে হবে। আমরা আমাদের ক্যামেরা কিন্তু অলরেডি ট্র্যাকিং করতেছি, ক্যামেরা এই প্লেসেই আছে। সো আই হোপ ক্যামেরাটা হয়তো বা রিটার্ন পাওয়ার চান্স আছে। পুলিশরাও ট্র্যাকিং করতেছে, আমিও ট্র্যাকিং করতেছি, পুলিশের সাথে অলরেডি আমাদের কমিউনিকেশন চলতেছে। আমরা হয়তো বা এখানের কাজটা শেষ করে আমরা যে ক্যামেরা রাইট নাও আমাদের থেকে 7 কিলোমিটার 8.2 কিলোমিটার দূরত্বে আছে রাইট নাও। সো আমরা এখানের কাজ শেষ করে দেন হচ্ছে গিয়ে আমরা আমার যে ক্যামেরা হারাই গেছে ওই ক্যামেরার লোকেশনে যাব। দেখা যাক, ক্যামেরাটা যদি নসিবে থাকে তাহলে আল্লাহ রিটার্ন করে দিবে আমার হক হালালি কষ্টের ইনকামের টাকা। আই হোপ আল্লাহ আমাকে নিরাশ করবে না, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা আছে আমার। সো রাইট নাও আমি হিমুতে আছি, ড্রোনটাও ভেঙে ফেলছি, মানে একটা ব্যাড লাক ট্রাভেলে আছি রাইট নাও। অলরাইট গাইজ, এটা হচ্ছে আজকের কটেজ আমাদের, একদম কটেজের সামনে বরফে ভরা, তুষারে ভরা, খুব সুন্দর। গাইস এই যে দেখেন দরজার অবস্থা দেখেন, হ্যাঁ বরফ চুইনমাই কি অবস্থা। এই যে আমার হচ্ছে গিয়ে রুম, হ্যাঁ কিন্তু দরজা দেখে মনে হচ্ছে যে আমি ফ্রিজের ভিতরে আছি। যাই হোক, সকাল সকাল মাত্র বেরোবো, ফজর হয়েছে মাত্র, হ্যাঁ এই হচ্ছে সকালবেলার ভিউ। এখনো সূর্য উঠে নাই, মাত্রই বের হইলাম। পরিবেশটা খুবই সুন্দর, একটা গ্রামে আছি আর কি, এটা একটা গ্রাম, হিমু গ্রাম বলে। হিমু গ্রামে আছি রাইট নাও। মানে টেম্পারেচার দেখাচ্ছে -40 ডিগ্রি 45 ডিগ্রি, কিন্তু টেম্পারেচারের থেকেও নিচে। আমার কথা আটকে যেতেছে, কজ আমার মুখে শ্বাস ঢুকলে সব আটকে যেতেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা। ওকে, আল্লাহর ফজরে উঠে আমি বাইরে বের হইছি। আমার মতো ট্রাভেল ফ্যামি মনে হয় আর কেউ নাই এখানে, কারণ আমি তো সহ্য করতে পারতেছিলাম ঘুম থেকে কখন উঠবো আর কখন এই ভিউ দেখবো। যাই হোক, আমি একা একা ভিউ এনজয় করতেছি, সবাই ঘুমায়। গ্রামটা একদম নিরিবিলি শান্ত একটা গ্রাম, খুবই সুন্দর গ্রাম, সকালবেলা আরও সুন্দর দেখা যাবে। সবাই আরামে ঘুমাচ্ছে, কিন্তু এই যে শুভ প্রভাতের যে একটা সুন্দর ভিউ দেখছেন,
এত চমৎকার ভিউ, জাস্ট চোখের শান্তি। এই ফজরে না উঠলে এই ভিউ আমি কখনোই পাইতাম না। মাশাআল্লাহ, প্রচণ্ড ঠান্ডা বাইরে, আমি জমে গেলাম। রাইট গাইস, প্রচন্ড ঠান্ডা। এটা হচ্ছে আমার রিসোর্টের ভিউ। এখান থেকে মারাত্মক ভিউ। আমি বরফে জমে গেলাম জাস্ট। হ্যাঁ, এই যে আমার এই যে পিছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমার কটেজ। আমি জানি না ভাড়া কত, আমি একটু ট্যুর গাইডে আসছি। তো আমার ট্যুর গাইডের কটেজটি বুক দিয়েছে। এপাশে হচ্ছে গিয়ে ওই যে নেকড়ে, এই যে জঙ্গল দেখতেছেন, জঙ্গলের ভিতরে কিন্তু বাঘও আছে, নেকড়েও আছে। সো মোবাইল হাতে ধরতে পারতেছি না, হাত বরফ হয়ে গেছে। এখন রুমে ব্যাক করবো। উনি আমাদের ট্যুর গাইড, এতটাই হাম্বেল, দেখেন ছবি তোলার জন্য সে বরফে শুয়ে পড়ছে। সকাল সকাল আমাদের সবাইকে, আমাদের যে ট্যুর গাইড উনি নিয়ে আসছেন একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করানোর জন্য। চলেন চেক করি এখানের খাবার দাবার কেমন, ব্রেকফাস্টে আমাদের কি কি থাকতেছে। অলরাইট গাইজ, ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম পৃথিবীর এক আশ্চর্য দৃশ্য দেখার জন্য। একসাথে দুটো সূর্য আকাশে, এই সিনটাই আমাকে বেশি মুগ্ধ করেছে এই প্লেসে আসার জন্য। এই সিনটা মূলত রাশিয়া এবং কি চীনের বর্ডার থেকেই দেখা যায়। ভিডিওতে লক্ষ্য করলেই দেখবেন একটা বড় সূর্য, যেটা আমরা সব জায়গা থেকে দেখি, আর একটা ছোট আকারের সূর্য। এটা কেন হয় জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা আমাদের ট্যুর গাইড। হ্যালো ব্রাদার, মাই ব্রাদার। আমরা হচ্ছে গিয়ে যাবো আমাদের নেক্সট স্পটে। বাসে চেপে আমরা এখন যাচ্ছি পাহাড়ের চূড়ায়, যে পাহাড় থেকে এই গ্রামটা খুবই সুন্দর দৃশ্যমান হবে, যেখানে পৌঁছতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমার পিছনের যে গ্রামটি দেখতেছেন, বরফে ঢাকা গ্রাম, ছোট ছোট কুড়ে ঘর, এটা হচ্ছে হুমুর গ্রাম। এই গ্রামে আমরা এক রাত্রি অবস্থান করেছিলাম। রাইট নাও গ্রামের অপোজিট একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে আসছি গ্রামটার ভিউ নেওয়ার জন্যে। আমার যেই কথা বলতে পারতেছি না, আটকে যেতেছে ঠান্ডাতে, মানে খুব বেঁকা যেতেছে। -40°C, আপনি বুঝেন বাংলাদেশে টেম্পারেচার 16 নামলে অবস্থা খারাপ হয়ে যায়, সে জায়গায় এখানে -40। সো এই সৌন্দর্য দেখার জন্য লাইফে যে এত কষ্ট করতে হবে, এটা কখনো কল্পনা করি নাই।
যাই হোক, সর্বোপরি সব মিলায়া ভিউ দারুণ, মানে সবকিছু মিলায়া একদম পারফেক্ট, চোখ জুড়ানোর মতো পরিবেশ, ক্যামেরায় বোঝানো সম্ভব না, জাস্ট দৃষ্টির শান্তি, চোখের শান্তি, বিশ্বাস করেন তাকাইলেই শান্তি। হ্যাঁ, আমি যদি সানগ্লাস খুলে তাকাই, তাকাইতে প্রবলেম হইতেছে, এত আলো, মানে সূর্যের আলো সাদা কালারে পড়লে এমনিতে আরো আলো বাইরে যেত, আমার খালি চোখে তাকাইতে প্রবলেম হইতেছে। দ্যাটস আমি চশমা ইজ পারফেক্ট, একদম সুন্দর স্মুথ। এই হচ্ছে হিমুর গ্রাম। আমরা আজকে হিমু থেকে অন্য প্লেসে যাব। সো এই ট্রাভেলটা আমি টোটালি ট্যুর গাইডের মাধ্যমে করতেছি, কজ ওয়েদার একদমই আনএক্সেপ্টেবল, তারপরে আননোন একটা প্লেস, আননোন প্লেস ডাজ নট ফ্যাক্ট, কিন্তু ওয়েদারের কারণে আমার ট্রাভেল গাইড নেওয়া, কারণ জানি না কখন কি হয়ে যায়, কারণ আমার এই এরকম টেম্পারেচারে এমনিতে আমি শীত সহ্য করতে পারি না, তার উপরে এরকম টেম্পারেচারে আমি আগে কখনো আসি নাই। তোকে আমি আর কথা বলতে পারতেছি না, মাস্ক লাগাইতে হবে। অবস্থা তো খারাপ, এখানে আগুন পয়তেছে আমার। হিমু ভিলেজ থেকে এখন আমরা চলে যাব, কিন্তু এসে দেখি আমাদের গাড়ি ড্যাম হয়ে গেছে শীতে, মানে ব্যাটারি ড্যাম হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। এখন অন্য একটা গাড়ি আনছে আমার ড্রাইভার, কোথেকে জানি খুঁজে, সেটার ব্যাটারি হেলথ থেকে গাড়ি স্টার্ট দিবে। সো এত শীত, জাস্ট গতকালকে আমরা আসছি হিমু ভিলেজে, গাড়ি রেখে দিছি, ব্যাটারি ড্যাম হয়ে গেছে। গাইজ, এই গাড়িটার দিকে দেখেন, এটা মনে হয় ব্যাটারি ড্যাম হয়ে গেছিল, এভাবেই রেখে চলে গেছে। এটার উপরে মনে করেন পাহাড় জমে গেছে স্নোর। কালকে এটা রেখে গেছিলাম, এটা বরফ হয়ে গেছে, মানে রেখে গেছিলাম, এটা ফুল বরফ হয়ে আছে। দেখছেন কি অবস্থায়? হ্যাঁ, আমরা এখন রওনা দিচ্ছি। অলরাইট গাইজ, যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই আমি ভিডিওটা লং করলাম না। আমার বাকি ক্লিপসগুলো আমি নেক্সট পার্টে সংযুক্ত করব। নেক্সট পার্টে আপনারা দেখবেন আমার ক্যামেরাটা আমি কিভাবে পেয়েছি, কে আমার ক্যামেরাটা খুঁজে পেয়েছিল, এবং কি পুলিশ কিভাবে আমার ক্যামেরাটা আমাকে উদ্ধার করে দিল।你陨石丢了啊！你快点回来找。什么？陨石？谁的陨石丢？